দর্শক তো বলতেছে যে বেশি ভয় দেখায় ফেলছি, যে 2 ঘন্টা শুধু সাসপেন্স সাসপেন্স সাসপেন্স। মানে পৈতৃক সূত্রধর এই ব্যবসা, আমাদের 35 বছরের পারিবারিক ব্যবসা, এবং আমার ব্যক্তিগতভাবে আমি 12 বছর এখানে কাজ করছি, এই লাইনে প্রযোজনা করছি, পরিবেশনা করছি। এখানে তো সবাই আমাদেরকে সাপোর্ট করছে, বাট 2 থেকে 4 জন একটু বেশি একঘেয়ে নিউজ করছে। ওইটা তো আকাশে চাঁদ উঠছে, সবাই দেখে ফেলছে আকাশে চাঁদ উঠছে, এবং সেটা পূর্ণিমারই চাঁদ। তো কিন্তু সেটাকে আর রসকস মাখানো দরকার নেই, বরং ওটাও নিউজ করেন আপনারা, বাকি আরও যে ছবিগুলো আছে এগুলোও নিউজ করেন, সবগুলো ছবিকে সমানভাবে প্রাধান্য দেন। এটা আসলে আমার একটা পলিসি ছিল, কেমন আপনাকে বলি। যেহেতু আমার ট্রেলারের প্রতি আমার মানে জোর ছিল, এবং ট্রেলারটা আপনি জানেন যে 4 থেকে 5টা পেজ মিলিয়ে 7 মিলিয়ন, মানে ইউটিউবগুলো মিলিয়ে 70 লক্ষ ভিউ হয়েছে, এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম। তো ওই জায়গা থেকে আমার কনফিডেন্সটা ক্রিয়েট হয়েছিল। এবং আপনি দেখেন ফিজিক্যাল প্রমোশনও কিন্তু আমরা আজকে থেকে শুরু করলাম, কারণ আপনি জানেন যে পূজাচেরি আমাদের হিরোইনের মা বিগত 2 মাস আগে গত হয়েছেন, উনি স্বর্গবাসী। তো ওনাদের হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ম অনুযায়ী তাদের একটা ওখানে একটা ইয়ে ছিল আর কি, পূজা খুলনাতে যেতে হয়েছিল, ওই কারণে পূজা ছিল না। পূজা গতকালকে ঢাকায় এসেছে, এবং আজকে থেকে কিন্তু পূজা এবং শ্যামল দুজনেই কিন্তু প্রমোশনে পেয়েছেন, এবং তারা কিন্তু ফেসবুকে তাদের আইডিতে পেজে প্রথম ডে ফ্রম দ্য ভেরি ফার্স্ট তারা কিন্তু প্রমোশন করে যাচ্ছে। এখন একটু আমরা পিছিয়ে ছিলাম, যেহেতু আমরা পরে এসেছি, লিভে দাও এসেছি, আর আমার টার্গেট তো বাংলাদেশ সবল ছিল না, আমি শুধু মাল্টিপ্লেক্সে রিলিজ করেছি। আমার প্ল্যানই ছিল আমি প্রথমে শুধু মাল্টিপ্লেক্সে যাবো। সো ওই জায়গা থেকে আমি সাকসেস, আমার মাল্টিপ্লেক্স ছবি ধরে গেছে, আমি আলহামদুলিল্লাহ। দর্শক তো বলতেছে যে বেশি ভয় দেখায় ফেলছি, কেউ বলতেছে এতক্ষণ মানে একদম শেষ মুহূর্তে যে ব্যাপারটা রিভিল হয়, বলতেছে যে 2 ঘন্টা শুধু সাসপেন্স সাসপেন্স সাসপেন্স। দর্শক অনেকেই বাদী থাকে না, যে অনেকে যাদের হার্ট একটু দুর্বল বা একটু বেশি টেনশন করতে পারে না, বেশি লোডিং, তারা একটু বেশি ঘাবড়ে গেছিলো আর কি, যার কতক্ষণ টেনশন করবো। হ্যাঁ, কারণ হু ইজ দ্য কিলার বা হু ইজ দ্য ক্রিমিনাল এটা বের করার জন্য গল্পের ক্যারেক্টারগুলো যেমন আগাচ্ছে, দর্শকও কিন্তু সময় গুনছিল যে কখন পারবো। এটা আমরা একটু অফ করেছি, কারণ ইদানিং দেখবেন আপনি বেশিরভাগ ছবিরই ভবিষ্যৎ জানে না, কিন্তু আগেই পরবর্তী ছবির ঘোষণা দিয়ে দেয়। তা আমরা আসলে পরবর্তী ছবির ক্লু আগেই দিতে চাইনি।